হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পট টক। তো বন্ধুরা, আমরা ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন। আর এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কী কী কারণ রয়েছে সেটা আলোচনা করব। আমি 5টি মেন কারণ তুলে ধরবো তোমাদের সামনে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো যে 5টি কারণ দেখাবো তার প্রথম ও সবচেয়ে মেন কারণ হিসাবে আমি বেছে নিয়েছি ঋষভ প্যান্টের পরিবর্তে কে রাহুলকে প্লেইং 11-এ খেলানো। গোটা টুর্নামেন্টে প্যান্টকে একটা ম্যাচও খেলায়নি কিন্তু টিম ম্যানেজমেন্ট। এই জায়গাটাতে গোটা টিমের ম্যাচুরিটি লেভেল হাই ছিল। আমরা বিগত কয়েক বছর ধরেই দেখে আসছি ঋষভ প্যান্ট হিটার ব্যাটসম্যান হিসাবে টিমে খেলে আসছে। তার মধ্যে কিন্তু ম্যাচুরিটির ঘাটতি দেখা গিয়েছিল। এই জায়গাটাতে কে রাহুলকে বহু ঘুরে এগিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট, আর সেই কারণে ম্যানেজমেন্ট তাকে কনফার্ম প্লেইং 11-এ খেলিয়েছে। এটাই ভারতের গোটা টুর্নামেন্টে দাপিয়ে বেড়ানোর মেন কারণ হিসাবে মনে করি আমি। দেখো, টপ অর্ডারে গিল, রোহিত, বিরাট আউট হয়ে যাওয়ার পর বাকি ইনিংসে অ্যাঙ্কারিং গেম খেলার একজনকে লাগতো এমনিতেই টিমে, কিন্তু টিম ম্যানেজমেন্ট কে রাহুলকে সেটা বেছে নিয়েছিল। রাহুল প্রতিটা ম্যাচ ধরে খেলেছে, আর তার ফলেই শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা লোয়ার অর্ডারে চালিয়ে খেলতে পেরেছে রাহুলের অ্যাঙ্কারিং খেলার জন্যই। টিমের এই ট্যাকটিক্স খুবই কার্যকরী হিসাবে দেখা দিল। তাই প্যান্টের পরিবর্তে রাহুল ভারতীয় টিমের টোটাল খেলাটা কিন্তু এসে পাল্টে দিয়েছে। এবারে দ্বিতীয় কারণ হিসাবে যেটা বলবো সেটা হলো অক্ষর প্যাটেলকে 5 নম্বরে ব্যাট করানো। এমনিতেই অক্ষর বলটা খুব ভালো পারে, ব্যাট হাতেও কিন্তু সমান কার্যকরী, তবে তার মধ্যে হার্দিক বা জাডেজার মতো হিটিং পাওয়ার নাই, একটু কম হিটিং পাওয়ার ব্যাটসম্যান। কিন্তু অক্ষর অনেকটা ধরে খেলা প্লেয়ার, সেক্ষেত্রে হার্দিক জাডেজার পরে তাকে ব্যাটিংয়ে নামিয়ে খুব একটা টিমের লাভ আসতো না। কিন্তু ভারতের প্রথম 6 ব্যাটসম্যানই কিন্তু ডানাতি, সেখানে একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান প্রয়োজন ছিল, সেখানেই অক্ষরকে 5 নম্বর ব্যাট করতে পাঠিয়ে বাজিমাত কিন্তু মেরেছে টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্টে অক্ষরের যে 20-30 রানে ছোটো ছোটো ইনিংসগুলো আমরা দেখেছি, সেগুলো কিন্তু টিমের জন্য খুবই কার্যকরী হয়েছে। তাই এই কাপ জয়ের পিছনে আমার দ্বিতীয় কারণ হিসেবে অক্ষর প্যাটেলকে 5 নম্বরে খেলানো, এটাকে আমি বেছে নিয়েছি। এবারে 3 নম্বর কারণ যেটাকে আমি বেছে নিয়েছি সেটা হলো টিম সিলেকশন। জয়সালকে বাদ দিয়ে রাতারাতি মিস্টার স্পিন বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া। আর আমরা সকলেই দেখেছি, গোটা বিশ্ব দেখেছে বরুণ নামক মিষ্টি স্পিনার কতটা ভয়ঙ্কর হতে পারে। গোটা টুর্নামেন্টে বিপক্ষের ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই বরুণকে দলে নেওয়া আমার মতে তৃতীয় বড় কারণ এই কাপ জয়ের পিছনে। কাপ জয়ের 4 নম্বর কারণ শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ফর্ম। ছেলেটা যেভাবে কামব্যাক করেছে তা অসাধারণ। প্রথমে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ, ন্যাশনাল টিম থেকে বাদ, তবুও দেশের হয়ে খেলার খিদাটা একটুও কমেনি। কিন্তু 4 নম্বরে যেভাবে পরপর ম্যাচগুলো পারফরমেন্স করলো, অসাধারণ প্লেয়ার। ভারতের সর্বোচ্চ স্কোরার করলো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, 5 ইনিংসে 243 রান করলো, সত্যি অসাধারণ কামব্যাক। লাস্ট কারণ হিসাবে আমি বলবো রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব একসাথে খেলানো। এখানেই ভারত অন্যান্য টিমের থেকে 10 পা এগিয়ে। বরুণ, কুলদীপ যেভাবে গোটা টুর্নামেন্টে বল করেছে, বিশেষ করে ফাইনাল ম্যাচে, সত্যি অসাধারণ হাতের ভেলকি তাদের। ক্যাপ্টেন যেভাবে ব্যবহার করেছে সেটাও কিন্তু অসাধারণ। তো আবারও একবার আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে খুবই ভালো লাগছে। এই 5টি কারণ হিসাবে কিন্তু আমি বেছে নিয়েছি ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পিছনে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আসন্ন IPL 2025 নিয়ে খবরাখবর সবচেয়ে আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।